আমার সকল বন্ধুদের শুভ বিজয়ের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আরও একটি ব্লগ তোমাদের সঙ্গে শুরু করছি। আজকে হলো নবমীর রাত। তো নবমীর রাতে আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো বৃষ্টি তো হয়েই ছিল, তো বৃষ্টিকে উপেক্ষা করেই আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার জন্য। বৃষ্টি যেহেতু দুপুরবেলা হয়ে গিয়েছিল, তো সেই জন্য আমরা বেরিয়েছি। এখন প্রায় রাত্রির 11টার মতন বাজে। তো 11টার সময় দেখতে পাচ্ছ কীরকম ভিড়। তো প্রচণ্ডই ভিড় ছিল মণ্ডপে মণ্ডপে। আর যেই মণ্ডপগুলো একটু সুন্দর সুন্দর থিম করেছিল সেই মণ্ডপে তো লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়েছে, এরকম ভিড় ছিল। মানে ভিড়ে চাপাচাপি ঠেসাঠেসি যা হোক বলতে পারো। তো এই মন্দিরটা দেখতে পাচ্ছ, মানে পূজা মণ্ডপটা, এটা ওই কি ভিক্টোরিয়া না কি হয়েছিল, এটা হচ্ছে গিয়ে তোমার আমাদের পাঁচলা মোড়ে, মানে হাওড়ার পাঁচলা মোড়ে, ঠিক আছে। বাগনান থেকে অনেকটাই দূরত্ব। তো আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে, আর বাইকটা নিয়ে আমরা অনেকটা দূরই ঠাকুর দেখতে গিয়েছিলাম। সঙ্গে ছিল তোমাদের দাদা আর আমার মেয়ে। তো এই মণ্ডপটা ঠাকুর দেখতে গিয়ে এত লাইন দিতে হয়েছে না, আর খুব ভালোও লেগেছে। দুর্গা প্রতিমা খুব ভালো লেগেছে। ভিডিও করতে পারিনি যেহেতু প্রচণ্ড ভিড় ছিল, মেয়ের হাত ধরতে হয়েছিল, তাই রাস্তায় বেরিয়ে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এখন কিন্তু আমরা বাড়ি ফেরার পথে, এখন প্রায় বেজে গিয়েছে ঘড়িতে রাত্রি 1:30 মতন। আমরা ঠাকুর দেখে বাড়ি ফিরছি, আর ফেরার পথে সিগনালে দাঁড়িয়ে পড়েছি ভিড়ে। তো প্রচণ্ড ভিড়, সব বাইক বাহিনী বেরিয়েছে, পেছনে পেছনে সব বাইক বাহিনীগুলো রয়েছে। আর আজকে আমরা কিন্তু বাইরে কোনো কিছু খাওয়া দাওয়া করিনি, কারণ আমাদের বাড়িতে দুপুরবেলা যেটা রান্না হয়েছিল, তো সেই রান্না আছে, মানে সেটাই খেতে হবে, সেই জন্য বাইরে খাওয়া দাওয়া করিনি। কি দরকার ভাই বাইরে পয়সা খরচা করে খেয়ে, ঘরে এত সুন্দর রান্না করে রেখেও তবুও মন চাইছিল কিছু একটা খেতে, তার জন্য আমরা মেয়েরা একটু বাইরে বেরোলে একটু ফুচকা, একটু পাপড়ি চাট, এগুলোই